نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا والنساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আলহামদুলিল্লাহ প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার খুতবায় সংক্ষিপ্তভাবে বক্তব্যের বিষয় মৃত্যুকে স্মরণ। উক্ত বিষয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান, আর আমরা ভালো এবং মন্দ সৃষ্টি করেছি যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি। ওয়া ইলাইনা তুরজাউন, নির্দিষ্ট সময় শেষে আমার নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা আম্বিয়া আয়াত 35। হাসি কান্নার এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। কেউ আমরা এই দুনিয়ার সুখ শান্তি আরাম আয়েশ ভোগ বিলাস ছেড়ে চলে যেতে চাই না, কিন্তু আমাদেরকে এই দুনিয়া ছেড়ে এই দুনিয়ার হাসি কান্না সুখ শান্তি আরাম আয়েশ ছেড়ে একদিন চলে যেতেই হবে। আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকটা প্রাণ যার আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু আমরা মৃত্যুর কথা ভুলে যাই। মূলত শয়তান আমাদেরকে ভুলিয়ে দেয় মৃত্যুর কথা, আর যখনই আমরা মৃত্যুর কথা ভুলে যাই তখনই শয়তান আমাদেরকে নিয়ে খেলা শুরু করে দেয়, আমাদেরকে দুনিয়ার পিছনে মত্ত করে ফেলে। এ কারণে একজন মুমিনের জীবনের অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নিজের মৃত্যুর কথা স্মরণ করা এবং আরেকজন মুমিনকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া একজন মুমিনের ঈমানি দায়িত্ব। কেননা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ইন্নাকুম মাইয়াতুম ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মারা যাবেন এবং তারাও মারা যাবে। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে নম্রভদ্র মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ মৃত্যুর কথা বলতেছেন এবং বলতেছেন যে আপনি মারা যাবেন, যারা দুনিয়াতে আছে জীবিত, যাদের জীবন আছে তারাও মারা যাবে।
একটা হাদিসের মধ্যে সাউদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, এসে বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতদিন ইচ্ছা আপনি দুনিয়াতে বসবাস করেন, মনে রাখবেন একদিন আপনি মারা যাবেন, একদিন আপনি মৃত্যুবরণ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বাঁচতে গিয়ে যাকে ইচ্ছা আপনি বন্ধু হিসেবে গ্রহণ করেন, মনে রাখবেন এই বন্ধুকে ছেড়ে একদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কর্মই দুনিয়াতে করেন, মনে রাখবেন পরকালে এই কর্মের হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন মুমিনের মর্যাদা কিসে বাড়ে? মুমিনের মর্যাদা কিসে বাড়ে আপনি জানেন? মুমিনের মর্যাদা বাড়ে আল্লাহর ইবাদতে, রাত্রি জাগরণে। এবং মুমিনের মর্যাদা হলো, মান সম্মান হলো মানুষের নিকটে হাত না পাতার মাধ্যমে। মানুষের নিকটে মুমিন ব্যক্তি হাত পাতবে না নিজের যে কোনো প্রয়োজনে, একমাত্র আল্লাহর নিকটে চাইবে। এবং মুমিন ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পাবে তখনই মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে যখন মানুষ আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণ করবে, রাত্রে ইবাদত করবে, কোরআন তিলাওয়াত করবে, তাহাজ্জুদ সালাত আদায় করবে, তখন মুমিনের মর্যাদা বেড়ে যাবে। তো বলছিলাম যে স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মৃত্যুর কথা কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন, আবার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবীকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তো মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দুনিয়ার মানুষ, তোমরা যদি মৃত্যুর ভয়ে সুদৃঢ় দুর্গেও অবস্থান করো, তাহলে সেখানে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে তোমরা পালিয়ে বাঁচতে পারবে না, মরণ একদিন আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। মানুষের স্বাদ বাড়ি করবে, গাড়ি করবে, মানুষের স্বপ্ন ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত বানাবে, অনেক স্বাদ মানুষের, অনেক স্বপ্ন। মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ উপার্জন করে একবারে দুনিয়াতে যুগ যুগ ধরে অবস্থান করবে, এটা মানুষের স্বাদ, এটা মানুষের স্বপ্ন। কিন্তু এই স্বাদ, এই স্বপ্নকে এক মুহূর্তের মধ্যেই কেটে দেবে যে জিনিসটা, সেটাই হচ্ছে মরণ, সে জিনিসটাই হচ্ছে মৃত্যু। আর মৃত্যুকেই বেশি বেশি স্মরণ করার জন্য স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার আদেশ করেছেন, প্রতি পদক্ষেপেই আমাদেরকে মরার জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য আল্লাহ আদেশ করেছেন। কখন মারা যাব এটা আমরা কেউ জানি না। তো বলছিলাম যে মরণ একদিন আসবেই, মরণ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। এখন আমরা জীবিত আছি, চলাফেরা করতে পারতেছি, খেতে পারতেছি, যার যা ইচ্ছা তাই করতে পারতেছি, কিন্তু আমরা যখন মারা যাব, ঠিক আমাদের হাত, আমাদের চোখ, আমাদের শরীর, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে সবকিছু শরীরের মধ্যে থাকবে, কিন্তু কি যেন একটা জিনিস আমাদের মধ্যে থাকবে না, যার বর্তমানে আমাদেরকে লাশ ঘোষণা করা হবে, মৃত ঘোষণা করা হবে। কি সেই জিনিস? সেই জিনিসটা হচ্ছে রূহ বা আত্মা। রূহ যতক্ষণ শরীরের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আমরা জীবিত, আর যখনই রূহ নামক জিনিসটা শরীর থেকে বের হয়ে যাবে তখনই আমাদেরকে মৃত ঘোষণা করা হবে। কিন্তু কোন জিনিসটার নাম শরীরের রূহ সেটা আমরা জানি না। একদা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি খ্রিস্টানেরা জিজ্ঞাসা করেছিল রূহ সম্বন্ধে। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ, আত্মা সম্বন্ধে। বলে রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটা আদেশ মাত্র। রূহ হচ্ছে আমার প্রতিপালকের একটা আদেশ মাত্র, যে ব্যাপারে তোমাদেরকে খুব সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। রূহ কোন জিনিস সেটা মানুষ কিয়ামত পর্যন্ত গবেষণা করে বের করতে পারবে না। রূহ সম্বন্ধে সে জ্ঞান আল্লাহরই রয়েছে, যে ব্যাপারে আমাদেরকে, মানুষদেরকে কোনো জ্ঞান দেয়া হয়নি। কিন্তু রূহ আমাদের মধ্যে আছে, সেই রূহ মৃত্যুর সময় আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এ কথাই ঠিক। তো বলছিলাম যে মরণ থেকে আমরা পালিয়ে বাঁচতে পারবো না, যেহেতু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালো মানুষ, তার